জাতীয় সড়ক 19-এর অন্ডাল এয়ারপোর্ট মোড় এলাকায় এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। বৃহস্পতিবার দুপুর আনুমানিক 3টে নাগাদ এক বাইক আরোহী আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় এয়ারপোর্ট মোড়ের কাছে একটি চলমান ট্রাক আচমকায় ব্রেক কষলে পেছন থেকে বাইকটি সজোরে ধাক্কা মারে। ঘটনার অভিঘাতে ওই বাইক আরোহী গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। উত্তেজিত জনতার অভিযোগ, জাতীয় সড়কের ওপর যত্রতত্র ব্যারিকেড দিয়ে রাখার কারণে এই ধরনের দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই বিক্ষোভের জেরে জাতীয় সড়ক 19-এর একটি লেনে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে অন্ডাল থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশি হস্তক্ষেপের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অবরুদ্ধ লেনটি পুনরায় সচল করা হয়। নমস্কার। আজকে খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমরা যে প্রশাসনকে যেভাবে ছাড় দিয়েছি, যেভাবে বলেছি যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, যেখানে আমাদের প্রয়োজন মনে হবে সেখানে আমরা আছি, আপনাদের কাজে যেন কোনো বাধা না হয়। কিন্তু আজকে দেখলাম যে তৃণমূলের থেকে যেভাবে রাস্তায় ট্রাকগুলোর কাছে তোলাবাজি করত, কিছুদিন বন্ধ রেখেছিল, আজকে হঠাৎ করে সেই তোলাবাজি করতে গিয়ে একটি বাইক আরোহীর মনে হয় খুব খারাপ অবস্থায় পড়ে আছেন, ওনার জীবন মৃত্যুর সঙ্গে খেলা করছে। কি হবে জানি না। একটি ট্রাককে দাঁড় করাতে গিয়ে সেই ট্রাকটি যখন বেরিয়ে যায়, পেছনে চিন্ময় চক্রবর্তী বাবু তার পুলিশ ভ্যান নিয়ে সেই গাড়িটিকে তাড়া করে এবং এয়ারপোর্ট মোড়ের সামনে, ন্যাশনাল হাইওয়ে এয়ারপোর্ট গেটের সামনে তাকে দাঁড় করায় এবং সেই ভ্যান থেকে একটি সিভিক ভলেন্টিয়ার নেমে সেই গাড়িটিকে ব্যাক করাচ্ছিল পেছনে সাইড করে দাঁড় করাবার জন্য, যে পয়সা আদায় করবে। সেই সময়তে একটি বাইক সেই গাড়িটাতে ধাক্কা মারে এবং সেই বাইক আরোহী সেখানে পড়ে যায়। চিন্ময়বাবু নিজের গাড়ি নিয়ে পালিয়ে যায় সিভিক ভলেন্টিয়ারটাকে ছেড়ে দিয়ে, এবং সেই ট্রাকটাকেও ছেড়ে দেয় পয়সা নিয়ে। যে বাইকটি সেই ট্রাকের মেরেছিল পেছনে, এবং তার কি অবস্থা সেটা চিন্ময়বাবু একবার নেমে দেখলেও না যে তার কি পজিশন, তাকে হসপিটাল নিয়ে যেতে হবে। উনি ওখান থেকে ফেরার হয়ে যায় এবং সেই সিভিক ভলেন্টিয়ারকে সেখানকার যে পাবলিক ধরে ফেলে এবং গণধোলাই হয়, এবং তারপরে সেইখানকার পাবলিক তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখন মূল বিষয় হচ্ছে যে আমাদের অন্ডাল থানায় বা প্রশাসন কি এখনো পর্যন্ত সেই পয়সা তোলার জন্য ছাড় দিয়েছে? এখনো পর্যন্ত সেই গাড়িগুলোকে ধরছেন, পয়সা ওঠাচ্ছেন? যদি সেটাই হয়ে থাকে তাহলে কিন্তু খুব খারাপ পজিশন হচ্ছে। মানুষ প্রশাসনের কাছে এটা আশা করছে না। আপনারা একটু সচেতন হন। আর এই বিষয়টা নিয়ে আমি উচ্চ নেতৃত্বের কাছে খবর দিচ্ছি, আমরা জানাচ্ছি খুব নিন্দনীয় বিষয়, যে এটা হওয়ার উচিত ছিল না, হয়তো হওয়া উচিত ছিল না, তবুও হয়েছে। এই বিষয়টাকে নিয়ে আমিও দেখছি যে কি পজিশন আছে। যদি চিন্ময়বাবু এরকম করে থাকে, করছে, সেটা পাবলিক বলেছে এবং পাবলিক দেখেছে, আমরা কিন্তু হালকা হাতে নিচ্ছি না এটাকে। আমরা এই বিষয়টা কড়া পদক্ষেপ নেব আমার উচ্চ নেতৃত্বকে বলে,
যে বিষয়টা যে থানাতে ঘটেছে এইটা যেন পুনরাবৃত্তি আর না হয় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ।